আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি একটা আনসিন পেজেস নিয়ে আলোচনা করব। আজকের পেজেসটা হলো এ ক্লেভার ফক্স। আমরা এই ভিডিও থেকে বা এই পেজেস থেকে প্রত্যেকটা শব্দের অর্থ জানবো, প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ করব, পাশাপাশি আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। অনস শব্দের অর্থ হলো এক সময় বা একদা। দেয়ার শব্দের অর্থ হলো সেখানে। লিফট অর্থ বাস করত। ভেরি অর্থ খুব। ক্লেভার অর্থ চালাক বা চতুর। ফক্স অর্থ শিয়াল বা খ্যাকশিয়াল। ইনে জঙ্গল অর্থ জঙ্গলে। তাহলে অনস দেয়ার লিভড এ ক্লেভার ফক্স ইন এ জঙ্গল। একটা সময় বা একদা জঙ্গলে একটা চালাক খ্যাকশিয়াল বা চতুর খ্যাকশিয়াল বাস করত। On the while walking through the jungle, he fell into a trap and lost his tail. এখানে on the শব্দের অর্থ হলো একদিন, while অর্থ যখন, walking শব্দের অর্থ হাঁটা বা হাঁটিতেছে বা হাঁটিতেছিল, through অর্থ মধ্য দিয়ে, fell into অর্থ কোনো জায়গায় আটকা পড়া বা পতিত হওয়া, ট্র্যাপ অর্থ হলো ফাঁদ, and অর্থ এবং, লস্ট অর্থ হারালো, এটা হলো লসের পাস্ট ফর্ম। হিজ অর্থ তার, এটা একটা পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ ফর্ম। টেল অর্থ লেজ। তাহলে অন ডে হোয়াইল ওয়াকিং থ্রু দ্য জঙ্গল হি ফেল ইনটু এ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেইল। একদিন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার সময় সে কি হলো, একটা ফাঁদে আটকা পড়লো এবং তার লেজটা হারিয়ে ফেললো। হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড। হি হলো সে, এটা একটা পার্সোনাল প্রোনাউন। ফেল আনহ্যাপি অর্থ হলো অস্বস্তি বোধ করা বা অস্বস্তি অনুভব করা। স্যাড অর্থ দুঃখিত হওয়া বা দুঃখ পাওয়া। হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড, সে খুবই অখুশি হলো এবং খুবই দুঃখ প্রকাশ করলো। বাট দ্য ফক্স ওয়াজ ভেরি কানিং। এখানে বাট শব্দ অর্থ হলো কিন্তু, ফক্স হলো শিয়াল বা খ্যাকশিয়াল, ভেরি অর্থ খুব, কানিং অর্থ খুব চতুর, চালাক বা ধূর্ত। বাট দ্য ফক্স ওয়াজ ভেরি কানিং, কিন্তু ওই খ্যাকশিয়ালটা ছিল খুবই ধূর্ত বা খুবই চালাক। হি হিট আপন এ প্ল্যান। হি অর্থ সে, হিট আপন অর্থ হলো কোনো ফন্দি আটকানো বা ফন্দি আটানো, প্ল্যান অর্থ পরিকল্পনা। তাহলে হি হিট আপন এ প্ল্যান, সে একটা ফন্দি করলো বা সে একটা পরিকল্পনা করলো। হি ইনভাইটেড অল দ্য ফক্সেস টু কাম টু এ মিটিং। এখানে হি অর্থ সে, হি হলো সাবজেক্ট, ইনভাইটেড অর্থ দাওয়াত দিল বা আমন্ত্রণ জানালো, অল অর্থ সকল বা সবাই, ফক্সেস অর্থ শিয়াল, কিন্তু অল দ্য ফক্সেস অর্থ হলো সবগুলো শিয়ালকে। টু কাম আসতে, টু এ মিটিং একটা সভায়। এখানে কাম হলো ভার্ব, টু হলো প্রিপোজিশন, আর মিটিং হলো কালেকটিভ নাউন, এর অর্থ হলো সভা। হি ইনভাইটেড অল দ্য ফক্সেস টু কাম টু এ মিটিং, সে সকল শিয়ালকে একটা সভায় বা মিটিং এ আমন্ত্রণ জানালো বা দাওয়াত দিল। When all the foxes arrived, when অর্থ যখন, all the foxes অর্থ হলো সবগুলো খ্যাকশিয়াল, arrive অর্থ হলো হাজির হওয়া বা পৌঁছে যাওয়া। এখানে যেহেতু arrived past form আছে, আমাদের বাংলা করতে হবে পৌঁছালো বা হাজির হলো। When all the foxes arrived, যখন সবগুলো খ্যাকশিয়াল হাজির হলো বা পৌঁছে গেল। The fox without a tail said, এখানে বলতেছে যে উইদাউট শব্দ অর্থ হলো ছাড়া বা ব্যতীত, টেইল অর্থ হলো লেজ, সেইড অর্থ হলো বলল। তাহলে দ্য ফক্স উইদাউট এ টেইল সেইড, সেই লেসবিয়ান খ্যাকশিয়ালটা বলল। মাই ডিয়ার ফ্রেন্ডস লিসেন টু মি প্লিজ। মাই শব্দ অর্থ আমার, ডিয়ার অর্থ হলো প্রিয়, ফ্রেন্ডস অর্থ হলো বন্ধু বা বন্ধুরা। লিসেন শব্দ অর্থ হলো, লিসেন টু হলো কোনো কিছু মনোযোগ দিয়ে শোনা, মি অর্থ হলো আমার কথা বা আমার আমার। লিসেন টু মাই, লিসেন
মাই ডিয়ার ফ্রেন্ডস লিসেন টু মি প্লিজ। এখানে মাই অর্থ হলো আমার, ডিয়ার অর্থ হলো প্রিয়, ফ্রেন্ডস হলো বন্ধুরা, লিসেন টু হলো মনোযোগ দিয়ে শোনা। কিন্তু লিসেন টু মি অর্থ হলো কারো কথা মনোযোগ দিয়ে শোনা। প্লিজ অর্থ অনুগ্রহ করে বা দয়া করে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস লিসেন টু মি প্লিজ, অনুগ্রহ করে বা দয়া করে আমার বন্ধুরা আমার কথা শোনো। আই হ্যাভ ডিসকভার্ড এ নিউ থিং। এটা এই বাক্যটা আছে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ডিসকভার হলো কোনো কিছু উদ্ভাবন করা বা কোনো কিছু আবিষ্কার করা। নিউ থিং অর্থ নতুন কিছু বা নতুন কোনো জিনিস। আই হ্যাভ ডিসকভার্ড এ নিউ থিং, আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। ইজ দ্যাট এটা হলো our tails are completely useless। our অর্থ হলো আমাদের, tails অর্থ হলো লেজ, কিন্তু এখানে tails লেজ গুলো, আর হলো কমপ্লিটলি অর্থ হলো সম্পূর্ণভাবে, ইউজলেস অর্থ হলো অপ্রয়োজনীয় বা অব্যবহৃত। ইজ দ্যাট এটা হলো যে our tails are completely useless, আমাদের লেজ গুলো পরিপূর্ণভাবে বা সম্পূর্ণভাবে অব্যবহৃত বা অপ্রয়োজনীয়। They look ugly and dirty। এখানে দে অর্থ কিন্তু তারা নয়, এখানে দে অর্থ হলো সেগুলো। লুক হলো কোনো কিছু দেখতে এরকম লাগলে বা কোনো কিছু দেখতে আমরা লুক শব্দটা ব্যবহার করি। আগলি অর্থ নোংরা, কুৎসিত, ডার্টি অর্থ নোংরা। দে লুক আগলি অ্যান্ড ডার্টি, সেগুলো দেখতে কুৎসিত এবং নোংরা লাগে বা সেগুলো কুৎসিত এবং নোংরা দেখায়। So we all should cut off our tails, shouldn't we? তাই এখানে বলছে তাই we all should আমাদের সবারই উচিত, cut off অর্থ কেটে ফেলা, our অর্থ আমাদের, tails অর্থ লেজ। তাহলে ওই চতুর্থ সেনাটা বলতেছে so we all should cut off our tails, তাই আমাদের প্রত্যেকেরই বা আমাদের সবারই উচিত আমাদের লেজগুলোকে কেটে ফেলা। shouldn't we আমাদেরকে কেটে ফেলা উচিত নয়। All the foxes listened to the cunning fox eagerly। এখানে all the foxes অর্থ হলো সবগুলো শিয়াল, listened to অর্থ মনোযোগ দিয়ে শুনলো, the cunning fox সেই ধূর্ত শিয়ালের কথা, eagerly অর্থ আগ্রহের সাথে। All the foxes listened to the cunning fox eagerly। প্রত্যেকটা বা সবগুলো খ্যাক শিয়ালই সেই চালাক খ্যাক শিয়ালের কথাগুলো মনোযোগ দিয়ে আগ্রহের সাথে শুনলো। Most of them agreed to cut off their tails। এখানে most of them শব্দের অর্থ হলো তাদের অধিকাংশ, agreed শব্দের অর্থ হলো রাজি হলো, to cut off অর্থ কেটে ফেলতে, their অর্থ তাদের, tails অর্থ লেজ। Most of them agreed to cut off their tails। তাদের অধিকাংশই তাদের লেজ কেটে ফেলতে রাজি হলো। But an old and wise fox was present there। বাট অর্থ কিন্তু, এন হলো একটি, ওল্ড হলো বয়স্ক বা বৃদ্ধ, অ্যান্ড অর্থ হলো এবং, ওয়াইজ অর্থ হলো জ্ঞানী, ফক্স অর্থ খ্যাকশিয়াল, অজ অর্থ ছিল, প্রেজেন্ট অর্থ উপস্থিত, দেয়ার অর্থ সেখানে। বাট অ্যান ওল্ড অ্যান্ড ওয়াইজ ফক্স ওয়াজ প্রেজেন্ট দেয়ার, কিন্তু একটা বৃদ্ধ এবং জ্ঞানী খ্যাকশিয়াল সেখানে উপস্থিত ছিল। হি সেড টু হিম সে তাকে বলল, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউর প্ল্যান ইজ ভেরি নাইস বাট ভেরি ইভিল। বলতেছে যে ইউর প্ল্যান তোমার পরিকল্পনা, ইজ হলো ভেরি নাইস খুবই সুন্দর, বাট ভেরি ইভিল কিন্তু খুবই শয়তানি। Actually you want us to cut off our tails because you have no tail of your own। এখানে actually শব্দের অর্থ হলো প্রকৃতপক্ষে, এই অর্থ হলো তুমি, want অর্থ চাওয়া, আস অর্থ আমাদেরকে, টু কাট অফ অর্থ কেটে ফেলতে, আওয়ার টেলস অর্থ আমাদের লেজগুলো, বিকজ অর্থ কারণ, নো অর্থ নেই, টেল অর্থ লেজ, অফ ইউর ওন অর্থ তোমার নিজের লেজ। অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট আস টু কাট অফ আওয়ার টেলস তুমি চাও আমরা আমাদের লেজগুলো কেটে ফেলি, বিকজ ইউ হ্যাভ নো টেল অফ ইউর ওন কারণ তোমার নিজের লেজটা নেই। You have lost your tail। এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা আছে। এখানে সাবজেক্ট হলো
ইউ হ্যাভ লস্ট অর্থ হারিয়ে ফেলেছো, ইউর টেল অর্থ তোমার লেজ। ইউ হ্যাভ লস্ট ইউর টেল অর্থ তুমি তোমার লেজটা হারিয়ে ফেলেছো। সো ইউ ওয়ান্ট আস টু কাট অফ আওয়ার ওন টেলস, তাই তুমি চাও যে আমরা আমাদের লেজটা কেটে ফেলি। হিয়ারিং দিস, এটা শুনে all other foxes could understand the evil plan of the cunning fox। এখানে all other foxes শব্দ অর্থ হলো অন্যান্য সকল খেকশিয়াল, could understand শব্দ অর্থ হলো বুঝতে পারলো, the evil plan of অর্থ শয়তানি বুদ্ধি, of cunning fox ধূর্ত খেকশিয়ালের। Hearing this, all other foxes could understand the evil plan of the cunning fox। এসব শুনে অন্যান্য সকল খেকশিয়াল সেই ধূর্ত শিয়ালের শয়তানি বুদ্ধিটা বুঝতে পারল। They all shouted at him loudly। এখানে দে অর্থ হলো তারা, they all অর্থ তারা সবাই, shouted চিৎকার দিল, at him তার দিকে বা তাকে দেখে, loudly অর্থ জোরে জোরে বা খুবই উচ্চ স্বরে। They all shouted at him loudly তারা তার দিকে তাকিয়ে বা তাকে দেখে উচ্চ স্বরে চিৎকার দিয়ে উঠল। and এবং chased him এবং তাকে ধিক্কার দিল, chased অর্থ হলো ধিক্কার দিল। The cunning fox ran away quickly and saved his life। এখানে সাবজেক্ট হলো the cunning fox, ran away অর্থ হলো দৌড়ে পালিয়ে যাওয়া। এটা যেহেতু পাস্ট ফর্মে আছে আমাদেরকে বলতে হবে দৌড়ে পালিয়ে গেল। কুইকলি অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। and এবং সেভড অর্থ বাঁচালো, হিজ লাইফ অর্থ তার জীবন। দ্য কানিং ফক্স ran away quickly ধূর্ত শিয়ালটি খুব দ্রুত পালিয়ে গেল, and saved his life এবং তার জীবন বাঁচালো। এখন আমরা এখান থেকে কিছু শূন্যস্থান বা fill in the blanks তৈরি করব। A clever fox lived in a jungle. One day the fox fell into a trap. He lost his tail in the trap. The fox felt very unhappy after losing his tail. The fox was very cunning by nature. He invited other foxes to a meeting. The fox said tails were ugly and useless. He advised everyone to cut off their tails. The other foxes listened him very eagerly. Most foxes agreed with his idea. An old fox was very wise. The old fox said the plan was evil. The cunning fox had lost his tail. The foxes shouted at him loudly. Finally, the cunning fox ran away. সর্বশেষে বা শেষ পর্যন্ত ধূর্ত শিয়ালটা পালিয়ে গিয়েছিল। এখন আমরা এখান থেকে কিছু এমসিকিউ বা অল্টারনেটিভ বা এই ঠিক চিহ্ন তৈরি করব। Where did the cunning fox live? জঙ্গল। What happened to the fox? এই শিয়ালটার কি হয়েছিল? He fell into a trap. সে ফাঁদে আটকা পড়েছিল। What did the fox lose? শিয়ালটা কি হারিয়ে ফেলেছিল? Tail, লেজ হারিয়ে ফেলেছিল। How did the fox feel? শিয়ালটা কেমন অনুভব করেছিল? Sad, খুবই দুঃখ পেয়েছিল। What kind of fox was he? সে কেমন শিয়াল ছিল? Clever and cunning, চালাক এবং খুবই ধূর্ত ছিল। What did the fox arrange? এই শিয়ালটা কিসের আয়োজন করেছিল? একটা মিটিং বা সভার আয়োজন করেছিল। What did he say about tails? সে লেজ সম্বন্ধে কি বলেছিল? Useless বলেছিল এগুলো অপ্রয়োজনীয় বা অব্যবহৃত। What did he want others to do? সে অন্যের থেকে কি করতে চেয়েছিল বা অন্যদের কি করতে চেয়েছিল? Cut off their tails, লেজ কেটে ফেলতে বলেছিল। How did the foxes listen to him? খেকশিয়ালরা তার কথা কিভাবে শুনতেছিল? Eagerly,
আগ্রহের সাথেই শুনতেছিল। হু ডিসএগ্রিড উইথ হিম, কে তার সাথে রাজি হয়েছিল না। ওল্ড ওয়াইজ ফক্স, বৃদ্ধ জ্ঞানী খ্যাকশিয়ালটি। হোয়াট ডিড দ্য ওয়াইজ ফক্স কল দি প্ল্যান, এই জ্ঞানী খ্যাকশিয়ালটি এই পরিকল্পনাকে কি বলেছিল? ইভিল, শয়তানি বলেছিল। হোয়াই ডিড দ্য কানিং ফক্স গিভ দ্য আইডিয়া, কেন এই ধূর্ত শিয়ালটা এমন ধারণাটা দিয়েছিল? বিকজ হি লস্ট হিজ টেইল, কারণ সে তার নিজের লেজটাই হারিয়ে ফেলেছিল। হোয়াট ডিড দ্য আদার ফক্সেস ডু দেন, অন্যান্য খ্যাকশিয়াল তখন কি করেছিল? শাউটেড এট হিম, তার দিকে চিৎকার দিয়েছিল। হোয়াট ডিড দ্য ফক্স ডু অ্যাট লাস্ট, সবশেষে শিয়ালটা কি করেছিল? র্যান অ্যাওয়ে, পালিয়ে গিয়েছিল। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, এই গল্পের নৈতিক শিক্ষা কি? থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট, কোনো কিছু করার আগে ভাবো বা চিন্তা করো। এখন আমরা কমন উপযোগী কিছু প্রশ্ন তৈরি করব এবং কিছু উত্তরও তৈরি করব। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস। হোয়ার ডিড দ্য ফক্স লিভ, খ্যাকশিয়ালটা কোথায় বাস করত? দি ফক্স লিভড ইন এ জঙ্গল, খ্যাকশিয়ালটা জঙ্গলে বসবাস করত। হোয়াট হ্যাপেন্ড টু দ্য ফক্স অন ডে, একদিন সেই শিয়ালটার কি হয়েছিল? অন ডে দ্য ফক্স ফেল ইনটু এ ট্র্যাপ while walking through the jungle, জঙ্গলে হাঁটার সময় খ্যাকশিয়ালটা ফাঁদে আটকা পড়েছিল। What did the fox lose, খ্যাকশিয়ালটা কি হারিয়েছিল? The fox lost his tail in the trap, খ্যাকশিয়ালটা ফাঁদে তার লেজ হারিয়েছিল। How did the fox feel after losing his tail, তার লেজ হারিয়ে খ্যাকশিয়ালটা কেমন অনুভব করেছিল? The fox felt very unhappy and sad after losing his tail, তার লেজ হারিয়ে সে খুবই অখুশি এবং দুঃখ পেয়েছিল। What kind of fox was he, সে কি ধরনের শিয়াল ছিল? He was very clever and cunning, সে ছিল খুবই চালাক এবং ধূর্ত। What did the fox make, শিয়ালটা কি তৈরি করেছিল? The fox made a plan to trick other foxes into cutting off their tail, সে পরিকল্পনা করেছিল যে অন্যান্য শিয়ালেরাও তাদের লেজ কেটে ফেলুক। What did the fox arrange, খ্যাকশিয়ালটা কিসের আয়োজন করেছিল? He arranged a meeting of all the foxes, সে সবগুলো খ্যাকশিয়ালকে নিয়ে একটা সভার আয়োজন করেছিল। What did he say in the meeting, সে সেই সভায় কি বলেছিল? He said that tails are useless, ugly and dirty, সে বলেছিল যে এই লেজগুলো অব্যবহৃত, কুৎসিত এবং নোংরা। What did he advise the other foxes, সে অন্যান্য শিয়ালদের কি উপদেশ দিয়েছিল? He advised them to cut off their tails, সে তাদেরকে লেজ কাটার উপদেশ দিয়েছিল। How did the other foxes react at first, প্রথমে শিয়ালেরা কি করেছিল? Most of the foxes listened eagerly and agreed with his idea, অধিকাংশ শিয়ালই তার সাথে রাজি হয়েছিল এবং মনোযোগ দিয়ে তার কথা শুনেছিল। Who opposed the cunning fox, সে কে এই ধূর্ত শিয়ালের বিরোধিতা করেছিল? An old and wise fox opposed him, একটা বৃদ্ধ এবং জ্ঞানী শিয়াল তার বিরোধিতা করেছিল। What did the wise fox say, জ্ঞানী শিয়ালটা কি বলেছিল? The wise fox said that, জ্ঞানী শিয়ালটা বলেছিল যে the plan was evil, এই বুদ্ধিটা শয়তানি, and that the cunning fox wanted others to cut their tails because he had lost his tail, এবং এই ধূর্ত শিয়ালটা চেয়েছিল যে অন্যান্যরা তাদের লেজ কেটে ফেলুক কারণ সে তার নিজের লেজটাই হারিয়ে ফেলেছিল। How did the other foxes react after hearing truth, এই সত্যটা শোনার পর অন্যান্য শিয়ালরা কি করেছিল? They understood their trick and became angry, তারা তাদের চালাকি বুঝতে পেরেছিল এবং খুবই রাগান্বিত হয়েছিল। What did they do to the cunning fox, তারা সেই ধূর্ত শিয়ালটা কি করেছিল? They shouted at him and chased him away,
তারা চিৎকার দিয়েছিল এবং তাকে তাড়িয়ে দিয়েছিল বা ধিক্কার দিয়েছিল। What happened to the cunning fox at the end? সবশেষে ধূর্ত শিয়ালটার কি হয়েছিল? The cunning fox ran away quickly and saved his life. ধূর্ত শিয়ালটা দৌড়ে পালিয়ে গিয়েছিল এবং তার জীবন বাঁচিয়েছিল। প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, ভিডিওটা শেয়ার করবে এবং এরকম আরো সুন্দর সুন্দর সিন, আনসিন এবং গ্রামাটিক্যাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।